আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি অনেকদিন ধরে কিন্তু কাজ বন্ধ রয়েছে এবং এটি কোনো প্লাস্টার করা হবে না আপাতত। ১ বছর পর প্লাস্টার করা হবে। তো অনেকে কিন্তু জানতে চাইছিলেন যে এই যে বাড়িটি গাঁথুনির কাজ কমপ্লিট হয়েছে প্লাস্টার ছাড়া, এ পর্যন্ত শুধু গাঁথুনি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছে, এই বিষয়টা অনেকেই জানতে চাইছিলেন। তো তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ টোটাল কত টাকা খরচ হয়েছে গাঁথুনিটা কমপ্লিট করতে, শুধু গাঁথুনি পর্যন্ত প্লাস্টার ছাড়া, দরজা জানালা গ্রিল এগুলো তো কোনো কিছুই করা হয় নাই, শুধু গাঁথুনি কমপ্লিট হয়েছে এবং কাজগুলি করেছি কিভাবে এটি আপনাদেরকে জানাবো। এবং এই বাড়িটি হচ্ছে ১৬৭৬ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি তৈরি করা হয়েছে এবং এখানে সামনেও একটি বারান্দা আছে, পিছনেও একটি বারান্দা আছে। এটি সামনের সাইডটা দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু একটি বারান্দা রয়েছে, সামনেও বারান্দা। এবং এখানে মেইন ঘর হচ্ছে আপনার ১৩ ফিট প্রস্থ এবং একটা বারান্দা হচ্ছে আপনার ৭ ফিট এবং আরেকটি হচ্ছে ৬ ফিট। সামনেরটা ৭ ফিট, পিছনের বারান্দা হচ্ছে ৬ ফিট। এই বাড়িটির মধ্যে মোট রুম হয়েছে ৪টি রুম। এখানে এই যে পাশের যে রুমটা, এটি একটি রুম, এটি আলাদাভাবে তৈরি করা হয়েছে পরবর্তীতে। এর আগে সর্বপ্রথম কিন্তু ৩টি রুম তৈরি করা হয়েছিল এবং সামনে দেখতে পাচ্ছেন আপনার সিঁড়ি, পুরাটাই কিন্তু একবারে সিঁড়ি, ৩টি ধাপ সিঁড়ির, ৩ ধাপের সিঁড়ি পুরাটাই একদম। এখানে আলাদাভাবে কোনো সিঁড়ি তৈরি করা হয় নাই, একদম পুরাটা আপনার এক মাথা থেকে আগা মাথা একদম পুরোপুরি। এবং এখানে প্রত্যেকটা পিলারের সাইজ হচ্ছে ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। এই যে পিলারগুলি, সামনের পিলার এবং রিংটোন, এগুলা ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি, নিচে আবার বেজ দেওয়া আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, একদম মাথায় দাঁড়িয়ে আছি, এই মাথা থেকে একদম সামনের মাথা পর্যন্ত হচ্ছে ৫৮ ফিট এবং এটির প্রস্থ হচ্ছে আপনার ২৭ ফিট। এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটি ৭ ফিট, বারান্দা সহ, পিছনের বারান্দা সহ এবং মেইন ঘর সহ হচ্ছে ২৭ ফিট প্রস্থ, ৫৮ ফিট লম্বা। এবং এখানে ৫৮ ফিট লম্বার মধ্যে রুম হয়েছে ৩টি। ৫৮ ফিটের ভিতরে ৩টি রুম তৈরি করা হয়েছে। একটা রুমের সাইজ হচ্ছে আপনার ১৯ ফিট করে, একটা রুম ১৯ ফিট করে লম্বা হয়েছে। সর্বমোট দেখা যায় স্কোয়ার ফিট হিসেব করলে, আমি আগেই বলেছি, ১৬৭৬ স্কোয়ার ফিট এই বাড়িটি। এবং এখানে আপনার ৫ ইঞ্চি গাঁথুনি আপনারা দেখতে পাচ্ছেন, ৫ ইঞ্চি গাঁথুনি এবং নিচে যে বেজ ব্যবহার করেছি, বেজ ১.৫ ফিট বাই ১.৫ ফিট বেজ ব্যবহার করা হয়েছে। এবং রিংটোনের মধ্যে ৩টি করে রড ব্যবহার করা হয়েছে এবং পিলারের মধ্যে 3টি করে রড ব্যবহার করা হয়েছে। এই সিস্টেমে দেখা যায় আপনার টিন সেট বাড়ি তৈরি করলে খরচ খুবই কম খরচের ভিতরে কিন্তু করা যায়, খরচ তেমন একটা বেশি হয় না। এবং এইখানে বারান্দাগুলোর মধ্যে কিন্তু যে পিছনের যে বারান্দায় যে জায়গাটা, এটির মধ্যে কিন্তু বাথরুম তৈরি করা হবে এবং কিচেন তৈরি করা হবে পিছনের বারান্দার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমেই একটি করে সানসিট দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অন্য কোনো কাজই কিন্তু করা হয় নাই, ইলেকট্রিক কাজ, দরজা জানালা, উপরের কাজ কোনো কিছু করা হয় নাই, শুধু গাঁথুনিটা কমপ্লিট হয়েছে। এবং এ পর্যন্ত সম্পূর্ণ গাঁথুনিটা কমপ্লিট করতে এই বাড়িটির খরচ গিয়েছে ৬,৫০,০০০ টাকা। ৬,৫০,০০০ টাকা খরচ গিয়েছে মিস্ত্রি খরচ সহ। এবং এই যে বিটাটা দেখতে পাচ্ছেন, এই বিটের মধ্যে যে বিট বালি মাটি ভরাট করা হয়েছে, এই মাটি ভরাটের খরচ সহ, অর্থাৎ যাবতীয় যা আছে টোটালি এখানে শুধু গাঁথুনির কাজটা কমপ্লিট হয়েছে ৬,৫০,০০০ টাকার ভিতরে। এরকম টাকার ভিতরে দেখা যায় আপনারা করতে পারবেন। অর্থাৎ এখানে যে খরচটা হয়েছে, আমি যে স্কোয়ার ফিটের কথা বলেছি, স্কোয়ার ফিট অনুসারে যদি আমরা হিসেব ধরি, কারণ আপনার বাড়ি যে মাপেরই হোক না কেন, এখানে প্রতি ফুটে কত টাকা খরচ গেছে এটি জানলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আপনার বাড়ি তৈরি করতে শুধু গাঁথুনি পর্যন্ত কত টাকা খরচ হবে। এখানে দেখা গেছে আপনার প্রতি ফুটে ৩৮৭.৮২ পয়েন্ট দেখতে পাচ্ছি। আমি ক্যালকুলেটরে হিসেব করেছিলাম, তার মানে দেখা যায় আপনার এখানে ৩৮৮ টাকা ফুট যদি আপনারা ধরেন, একটু বাড়িয়েই ধরলাম, আমি কম ধরলাম না, ৩৮৮ টাকার ভিতরে কিন্তু অবশ্যই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, এর বাহিরে কোনোভাবেই কিন্তু যাবে না। ৩৮৮ টাকা হলে দেখা যায় প্রতি ফুটে খরচ হবে আপনার বাড়িটি যেরকমই হোক না কেন, যদি টিন সেট একটি বাড়ি আপনারা তৈরি করেন, তাহলে শুধু গাঁথুনি পর্যন্ত এই টাকার ভিতরে কমপ্লিট হবে। আর সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে গেলে দেখা যায় খরচ কিন্তু আরও বাকি রয়ে গেছে, অনেক খরচই কিন্তু বাকি রয়ে গেছে, এই খরচগুলোও হিসেব করতে হবে। যদি অনেকেই বলেন যে কমপ্লিট করলে আসলে কত টাকা খরচ হবে প্রতি ফুটে, এই বিষয়টা জানতে চান অনেকেই, কমপ্লিট করলে দেখা যায় আপনার ১,০০০ টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ১,০০০ টাকার ভিতরে টিন সেট একটি বাড়ি হলে ১,০০০ টাকা প্রতি ফুটে খরচ কিন্তু হয়
সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে গিয়ে, কারণ কমপ্লিট বিষয়টা অনেকটা দূরে, অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই কাজটা অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেছে। তো আপনাদেরকে একটি আইডিয়া দিয়েছি আসলে কত টাকা খরচ হয়েছে শুধু গাঁথুনি পর্যন্ত, এবং কাজের সাইজ অনুসারে যদি আপনারা দেখা যায় এই সাইজের কাজগুলি না করেন, আমি যেভাবে দেখিয়েছি, যদি সাইজ পরিবর্তন করলেও কিন্তু খরচ তফাৎ হবে অনেকটা, কিন্তু দেখা যায় আপনার খরচ বাড়তে পারে। অর্থাৎ ফিলারের সাইজ, রিংটোনের সাইজ, এগুলো পারফেক্ট সাইজ 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অনেকেই দেখা যায় 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে থাকে টিন সেট বাড়ির ক্ষেত্রে রড সাইডটি ব্যবহার করে। তো এই ক্ষেত্রে খরচ আপনার বাড়তে পারে, এবং এখানে 3টি করে রড 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার, এই সাইজে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু কাজগুলি করা হয়েছে। তো ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আপনাদেরকে জানানোর চেষ্টা করি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।